জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার রিনার খুশি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি রথযাত্রার মাহাত্ম্য এবং প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার রথের নাম কি এবং আরও বিস্তারিত আলোচনা সে ভিডিওটিতে করা আছে। আপনারা যদি সে ভিডিওটি না দেখেছেন অবশ্যই সে ভিডিওটি একবার দেখে নিন। অনেকের কাছেই হয়তো অজানা প্রথম কখন রথযাত্রা শুরু হয়, কেই বা এই রথযাত্রা শুরু করেছিলেন এবং কোথায় এই রথযাত্রা প্রথম শুরু হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সেই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। সাথে আপনাদের সাথে শেয়ার করব 2024 সালের কোন দিনটিতে উল্টো রথযাত্রা পালন করা হবে এবং এই উল্টো রথের দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। হিন্দুদের কাছে এই রথযাত্রা উৎসবের আমেজ সকলকে ভরিয়ে তোলে ভক্তিতে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয় এই রথযাত্রা উৎসব। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা তিনটি অপরূপ সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন, আর এই প্রথাই রথযাত্রা নামে পরিচিত। চলুন এরপর আমরা জেনে নিই প্রথম কখন থেকে রথযাত্রা শুরু হয় এবং কে এই রথযাত্রার প্রচলন করেন। রথযাত্রা শুরু হয় সত্যযুগে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ। মালব দেশের অবন্তীনগরে ইন্দ্রদুম্ন নামে এক সূর্যবংশীয় রাজা ছিলেন। তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। তিনি জগন্নাথরূপী বিষ্ণুর পূজা করার অর্থাৎ রথযাত্রার আদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদ্যুম্ন উড়িষ্যায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেন এবং তার সাথে সাথেই রথযাত্রা প্রচলিত হয়। রাজার রাজত্ব না থাকলেও পুরীর রাজপরিবার আজও বিরাজমান। রাজপরিবারের উত্তরাধিকারপ্রাপ্ত রাজা প্রতি বছর উপস্থিত হয়ে দেব জগন্নাথ, দেব বলরাম ও দেবী সুভদ্রা তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার রীতিও রয়েছে এবং সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরই রথের দড়িতে টান পড়ে এবং শুরু হয় রথযাত্রা। রথের দড়িতে টান দেওয়ার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন। যে সমস্ত ভক্তরা সেই সুযোগ পান তারা নিজেদেরকে ভাগ্যবান ও ভাগ্যবতী বলে মনে করেন। রথযাত্রা যেই না শুরু হয় অমনি শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টিপাত, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে রথের দড়ি টানে আর জয় জগন্নাথ বলতে থাকেন সমস্ত ভক্তগণ। রথের দুদিকে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের দিকে ছুড়ে দেওয়া হয় খই এবং কলা আরও অন্যান্য প্রসাদ, আর ভক্তরা ভক্তি সহকারে সেই প্রসাদ কুড়িয়ে থাকেন। আমাদের সকলের কাছে জগন্নাথ হলেন জগতের অধীশ্বর। জগৎ অর্থাৎ পুরো পৃথিবী, আর নাথ হলেন স্বয়ং ঈশ্বর। তাই জগন্নাথ হলেন জগতের অধীশ্বর। তার যদি একবার কৃপা হয় তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। তাই সকলে বলুন জয় জগন্নাথ। উল্টো রথ কেন বলা হয় এরপর চলুন সেটা জানি। 7 দিন পূর্বে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ির অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে, প্রভু বলরাম দেবকে ও দেবী সুভদ্রাকে। 7 দিন পর সেই উল্টো রথ অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয় সেই রথ, তাই তাকে উল্টো রথযাত্রা বলা হয়। এছাড়াও প্রচলিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণকে নিজের সন্তান হিসাবে প্রতি বছর 9 দিন তার কাছে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এই প্রতিশ্রুতি রক্ষার জন্যই গুন্ডিচা মন্দির থেকে নীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয় সে রথ। পুরো বিশ্ব জুড়েই রথযাত্রা পালন করা হয় পরম ভক্তির সাথে। তবে পুরীর রথযাত্রা সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ, তাই এখানে প্রতি বছর রথযাত্রার দিন কোটি কোটি মানুষের ভিড় জমে।
প্রভু জগন্নাথ ও প্রভু বলরাম ও দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যে যাত্রা করলেন এবং সেখানে 7 দিন থাকার পর মাসির বাড়ি থেকে পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসার যাত্রা করছেন, এটাই উল্টো রথ। প্রভু জগন্নাথ ও দেব বলরাম ও দেবী সুভদ্রা যখন মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন আর তখনই এই মহান রথযাত্রার উৎসবের মহাসমাপ্তি ঘটে। আরও একটি বছরের অপেক্ষা ভক্তরা করতে থাকেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের জন্য। চলুন এরপর জেনে নিই এই বছরে অর্থাৎ 2024 সালের উল্টো রথযাত্রা কবে পালিত হবে। 2024-এর 16ই জুলাই আর বাংলা 1431 বঙ্গাব্দের 31শে আষাঢ় পালিত হবে উল্টো রথযাত্রা। বারটি পড়ছে মঙ্গলবার। এই দিন আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না চলুন আমরা এখন সেটা জেনে নেব। যার বাড়িতে যেমনই জগন্নাথ দেবের মূর্তি আছে বা ফটো আছে সেই ফটোতে আপনারা পুজো করুন এবং ভক্তি ভরে প্রভুকে ডাকুন। প্রভু আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন। সাথে ফুল এবং ভগবানের অত্যন্ত প্রিয় ক্ষীর বানান বাড়িতে এবং প্রভুকে নিবেদন করুন। প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলরাম ও দেবী সুভদ্রা শুধু চায় কিন্তু ভক্তি। ভক্তের ডাকে কিন্তু ভগবান সবসময়ই থাকেন। তাই আপনাদেরকে বলবো ভক্তি ভরে ভগবানের নাম করুন এবং ভগবানের পুজো করুন। উল্টো রথের দিন আপনারা কি কি করবেন না চলুন আমরা এখন সেটা জেনে নেব। এই উল্টো রথের দিন ভুলেও খাবেন না এই কয়েকটি সবজি, তার মধ্যে পটল, সবুজ শাক, বিশেষ করে কলমি শাক আর পুঁই শাক খাবেন না। তেতো জাতীয় কোনো জিনিস এই দিন খাবেন না। করলা, তেতো এই সমস্ত যে কোনো জিনিস কিন্তু খাবেন না। এই দিন কিন্তু বাড়িতে ভুলেও রান্না করবেন না আমিষ জাতীয় কোনো খাবার, মাছ, মাংস, ডিম এইসব বাড়িতে এদিন রান্না করবেন না, নিজেরাও খাবেন না। আর নেশা জাতীয় জিনিস কিন্তু একদমই খাবেন না, তা না হলে কিন্তু সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। প্রভু জগন্নাথ ও প্রভু বলরাম আর দেবী সুভদ্রার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।